বাংলাদেশ জামাতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। এখন দেশের মানুষ এখন এমন একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় চায় যারা দুর্নীতি করবে কম আর দেশকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর। সেদিক থেকে অনেকের কাছে জামায়াতে ইসলামী প্রিয় একটি রাজনৈতিক দল। ইতোমধ্যে অনেক জেলায় জামায়াতে ইসলামী তাদের শক্ত অবস্থান তৈরি করেছে। বর্তমানে যে 10টি জামাতের ঘাঁটিতে পরিণত হয়েছে সেই 10টি জেলা সম্পর্কেই আলোচনা করব আমাদের এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক বর্তমান জামায়াতের ঘাঁটি কোন 10টি জেলা। বাংলাদেশ জামাতে ইসলামী। নাম্বার 1, সাতক্ষীরা। ভৌগোলিক অবস্থান, ভারত বিদ্বেষী মনোভাব, শক্তিশালী জামায়াতি অর্থনীতি আর আওয়ামী লীগ সরকারের নির্যাতন সব মিলে সাতক্ষীরা জেলা হয়ে উঠেছে জামায়াতের হটস্পট। সাতক্ষীরায় জামায়াতে ইসলামী চরম শক্তিশালী, বিশেষত গ্রামীণ এলাকায় তাদের প্রভাব দৃশ্যমান। ধর্মীয় প্রচার ও শিক্ষার মাধ্যমে তারা স্থানীয় জনগণের সমর্থন পেয়েছে। 71-এর স্বাধীনতার সংগঠকদের পরে জামায়াতের নেতৃত্বে যোগদান, আর সেই সুযোগে জাতীয় রাজনীতির সঙ্গে সাতক্ষীরা তৃণমূলের রাজনীতির দূরত্ব জামায়াতকে তাদের ডালপালা বিস্তারে সহায়তা করেছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আমলাদের কুটচাল এবং সীমাহীন দুর্নীতিও এখানে জামায়াতীদের অবস্থানকে পরোক্ষ স্থায়িত্ব দিয়েছে। 86 নির্বাচনে জামায়াত সাতক্ষীরা জেলার একটি আসন পায়। 91-এ 5টি আসনের 4টি যায় তাদের দখলে, আর 96 নির্বাচনে 2টি আসন আসে জামায়াতের ঘরে। 2001 সালে নির্বাচনে দলটি 3টি ও বিএনপি এবং জাতীয় পার্টি 1টি করে আসন পায়। সাতক্ষীরা থেকে অনেকে জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্বে প্রতিষ্ঠিত। ইজ্জতুল্লাহ, রিয়াসত আলী, আব্দুল খালেক মণ্ডল, মুহাদ্দিস আব্দুল খালেক সহ দলের অনেক জাতীয় নেতার বাড়িও এ জেলায়। ধারণা করা হচ্ছে সুষ্ঠু নির্বাচন হলে আবারও জামায়াতে ইসলামী এ জেলায় নিজেদের হারানো গৌরব ফিরে পাবে। নাম্বার 2, চট্টগ্রাম। চট্টগ্রামকে বাংলাদেশ জামায়াতে ইসলামের সবচেয়ে বড় ঘাঁটি বললে ভুল হবে না নিশ্চয়ই। বিগত নির্বাচনের কথা নাই বা ধরলাম, আওয়ামী লীগের আমলে 2014 সালে 3টি উপজেলা নির্বাচনে জিতে দক্ষিণ চট্টগ্রামের রাজনীতিতে জামায়াতে ইসলামী নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এর 5 বছর আগে 2009 সালে অনুষ্ঠিত নির্বাচনে জামায়াত 14টির মধ্যে কোনো উপজেলায় জিততে পারেনি। তবে পরের নির্বাচনে আওয়ামী লীগ 6টিতে জিতে নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছিল। ক্ষতিগ্রস্ত হয় বিএনপি ও এলডিপি। বিএনপি 2টি এবং এলডিপির একটি উপজেলা হাতছাড়া হয়। সম্প্রতি জেলাটিতে আবারও জামায়াতের গণজোয়ার সৃষ্টি হয়েছে। সঠিকভাবে ভোট হলে এই জেলায় জামায়াত আগের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যাবে। নাম্বার 3, রাজশাহী। বাংলাদেশ জামায়াতে ইসলামের আরেকটি ভোট ব্যাংক হচ্ছে রাজশাহী জেলা। এ জেলায় জামায়াত শিবিরের তৎপরতা অনেক বেশি। সত্যি কথা বলতে কি জানেন, যার যত টাকা আছে তার খুঁটি তত মজবুত। রাজশাহীতে জামায়াত শিবিরের প্রতিষ্ঠান সবচাইতে বেশি। রাজশাহীতে যতগুলো প্রতিষ্ঠান আছে এখানে আপনি শিক্ষা প্রতিষ্ঠান বলেন, কোচিং সেন্টার বলেন, আদার্স যে প্রতিষ্ঠানগুলো আছে ম্যাক্সিমাম প্রতিষ্ঠান হচ্ছে জামায়াতের। রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে এই জেলার জামায়াতের রাজধানী। বিগত সরকারের আমলে এই রাজশাহীতে স্টিম রোলার চালানো হয় জামায়াতকে শেষ করে দেওয়ার জন্য। তারপরেও তারা পেরে উঠতে পারেনি। রাজশাহীর পুলিশ কমিশনারকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে চায় যে এত পুলিশ, এত র্যাব, এত বিজিবি, এত যৌথ বাহিনী তোমার সঙ্গে দিচ্ছি, তারপরও এই রাজশাহী থেকে জামায়াতকে তুমি নির্মূল করতে পারছো না কেন? তো তখন ওই কমিশনার কি বলেছিল জানেন? তিনি বলেছিলেন, রাজশাহীর মানুষের রক্তের সাথে জামায়াত শিবির মিশে গেছে, এখান থেকে জামায়াতকে নির্মূল করা সম্ভব নয়। নাম্বার 4, বাগেরহাট। বাংলাদেশের মধ্যে পিছিয়ে পড়া একটি জেলা হচ্ছে বাগেরহাট জেলা। অথচ জেলাটি দেশের অর্থনীতিতে অনেক অবদান রেখেছে, কিন্তু জামায়াতের আধিপত্য থাকায় জেলাটিতে সেভাবে নজর দেয়নি আওয়ামী সরকার। সর্বশেষ 2018 সালে বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসনের মধ্যে 2টি আসন 20 দলীয় জোটের শরিক দল জামায়াতে ইসলামীকে ছেড়ে দেয় বিএনপি। বাগেরহাট জেলায় যিনি জামায়াতে ইসলামীর সাবেক আমির ছিল তার নাম হচ্ছে মঞ্জুরুল ইসলাম রাহাত। একবার রাহাতকে ধরার জন্য পুলিশের ওসি ফোর্স নিয়ে তার বাসা ঘেরাও করে এবং এই খবরটা জানতে পারে জামায়াতে ইসলাম এবং শিবিরের যারা সদস্য আছে তারা। বাগেরহাট জেলার আমিরকে যখন ধরতে আসে, এই খবর শোনার পরে পুলিশ এবং জামায়াতের যে লোকজন আছে এদের মধ্যে ব্যাপক একটা সংঘর্ষ হয়। জামাত শিবিরের যারা সমর্থক ছিল বা এরা পুলিশের ওসি সহ 5 জন পুলিশকে মেরে একেবারে আদম মরা মানে আহত করে ফেলে অবস্থা বেগতিক দেখে পুলিশ ফোর্স পালিয়ে যায়। চিন্তা করুন বাগেরহাট জেলায় জামাত শিবিরের কেমন দাপট। নাম্বার 5, কুষ্টিয়া। বরাবরই কুষ্টিয়া হচ্ছে জামায়াতে ইসলামের ঘাঁটি। জেলাটিতে ইসলামী বিশ্ববিদ্যালয় থাকার কারণে এখানে জামায়াতের দাপট খুব বেশি। বিশেষ করে এই জেলার বিভিন্ন মেস কিংবা ছাত্রাবাসে গেলে দেখা যায় কি পরিমাণ জামায়াত কর্মী আছে জেলাটিতে। জেলাটিতে থেকে জামায়াতকে নির্মূল করতে হানিফ ইনুরা সব ধরনের চেষ্টা করেছে, কিন্তু কাজ হয়নি। কুষ্টিয়ায় এ যাবৎ ছাত্র শিবিরের 10 নেতাকর্মী নির্মমভাবে খুন হয়েছে, যাদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেধাবী ছাত্র।
তবে এসব খুনের বেশিরভাগই সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি। সূত্র জানায় 2013 সালের 15 জুলাই জেলার মিরপুর উপজেলার হালসা জবেদ মোড়ে সবুজ আহমেদ ও আল মুকিদ তরুণ নামে 2 শিবির কর্মীকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। 2012 সালে 13 এপ্রিল কুমারখালী উপজেলার পান্টি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আবদুল্লাহ আল মঞ্জুর শেখ নামে এক শিবির কর্মী নিহত হয়। 2003 সালে 6 অক্টোবর কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে শিবিরের প্রতিবাদ মিছিলে ছাত্রদলের সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করলে ঘটনাস্থলে নির্মমভাবে নিহত হয় কুষ্টিয়া সরকারি কলেজের মেধাবী ছাত্র শফিকুর রহমান শিমুল। এভাবে চরম নির্যাতন চালিয়েও কুষ্টিয়া থেকে শিবির নির্মূল করা সম্ভব হয়নি, হবেও না। সম্প্রতি জেলাটিতে জামায়াতের আমিরের সম্মেলনে যোগ দিয়েছিল কয়েক লাখ নেতাকর্মী। ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনে জেলাটিতে একাধিক আসন লাভ করবে জামায়াত। নাম্বার 6, কুমিল্লা। জেলাটি এতদিন আওয়ামী লীগের কবজায় ছিল, এখন তাদের পতনের পর জামাতিরা প্রকাশ্যে আসতে শুরু করেছে। কুমিল্লায় জামায়াতের শক্ত ঘাঁটি ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত। মসজিদ মাদ্রাসার কার্যক্রম ছাড়াও স্থানীয় রাজনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। কুমিল্লার বিভিন্ন গ্রামীণ অঞ্চলে জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ড বেশ সুসংহত। জেলাটির অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জামায়াতের দখলে, অর্থাৎ এখানে আপনি ধানের শীষ বলেন আর নৌকা বলেন, এখানে সবচাইতে বেশি হচ্ছে জামায়াতের লোক, অর্থাৎ দাড়িপাল্লার লোক সবচাইতে বেশি। এর কারণ হচ্ছে এ জেলাতে জামায়াতের নেতারা অর্থনৈতিকভাবে চরম শক্তিশালী। নাম্বার 7, পিরোজপুর। জামায়াতের আরেকটি হটস্পট হচ্ছে পিরোজপুর জেলা। এ জেলা থেকে উঠে এসেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তার অগণিত সমর্থক রয়েছে এ জেলায়। বর্তমানেও সাইদি পরিবার জেলাটিতে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে। এ জেলায় পূর্বে একাধিক জামায়াত ইসলাম সমর্থিত এমপি এসেছে। কদিন আগে পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। প্রায় 3 কিলোমিটার দীর্ঘ এক বিজয় র্যালি করেছে দলটির পিরোজপুর জেলা শাখা। ধারণা করা হচ্ছে এই জেলায় আবারও একাধিক সংসদ সদস্য আসবে জামায়াত থেকে। নাম্বার 8, সিলেট। সিলেটের জামায়াত ইসলামী তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে প্রভাবশালী। প্রবাসী আয়ের সুবিধা নিয়ে তারা মসজিদ মাদ্রাসা ও দাতব্য কার্যক্রমে যুক্ত থাকে। এ অঞ্চলে ছাত্র শিবিরও ব্যাপক সক্রিয়। সিলেটের রাজনৈতিক সংস্কৃতিতে জামায়াতের স্থানীয় নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। নাম্বার 9, দিনাজপুর। দিনাজপুরের জামায়াত ইসলামী তৃণমূল পর্যায়ে সক্রিয়। তারা শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় কর্মসূচির মাধ্যমে জনগণের সমর্থন পেয়েছে। এ অঞ্চলে ছাত্র শিবিরের সংগঠিত কার্যক্রমও গুরুত্বপূর্ণ। এবার নির্বাচনে দিনাজপুর থেকে একাধিক সংসদ সদস্য আসবে জামায়াতের, এমনটি ধারণা করা হচ্ছে। নাম্বার 10, নোয়াখালী। আওয়ামী লীগের ঘাঁটি ছিল নোয়াখালী, কিন্তু এখন দৃশ্যপট ভিন্ন। নোয়াখালীতে জামায়াত ইসলামী ধর্মীয় ভিত্তিতে সমর্থন পায়। মসজিদ মাদ্রাসা এবং সামাজিক কার্যক্রমের মাধ্যমে তারা শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছে। সুপ্রিয় দর্শক, এই 10টি জেলা ছাড়াও বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই কমবেশি জামায়াতের দাপট রয়েছে। ধারণা করা হচ্ছে এবারে নির্বাচন যদি ফেয়ার হয় তাহলে জামায়াত ক্ষমতায়ও চলে যেতে পারে। যদি সেটি নাও হয় তারপরেও জামায়াত পূর্বের সকল রেকর্ড ভেঙে দিবে। এবারে নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার প্রিয় রাজনৈতিক দলের নাম। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।